রাখো 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 রাখো। এখানে নামবেন? হ্যাঁ এখানে রাখো। নামেন। এই ভাড়া কত তোমার? 100 টাকা। 100 টাকা। কেন? আরে স্যার, আসসালামু আলাইকুম। স্যার আপনার টাকা নিয়ে যান স্যার। কি ব্যাপার, আমার ভাড়া তো 100 টাকা, উনি আমাকে 1000 টাকা দিয়ে গেল, বুঝলাম না। যাগা, দিছি এটাকে নিয়ে যাই। হায় আল্লাহ, ব্যাগ! এইটা তো দেখি স্যারের ব্যাগ। হ, স্যার যখন আমার রিক্সায় উঠলো তখন স্যারের হাতে আমি এই ব্যাগ দেখছিলাম। আর স্যার তাড়াহুড়ো করে নাইমা গেল, আমার 100 টাকার ভাড়া আমার 1000 টাকা দিয়ে গেল। স্যারের মনে হয় মনে নাই, মনের ভুলে এই ব্যাগটা এই জায়গায় রাইখে গেছে। আমি দেখি তো এই ব্যাগের মধ্যে কি আছে, দেখি। হায় আল্লাহ, এতগুলা টাকা! আল্লাহ, এতগুলা টাকা তো আমি জীবনেও একসাথে দেখি নাই। দেখে নাকি আবার, যাক ভালো হয়েছে, আমি এতগুলা টাকা একসঙ্গে পাই গেলাম। এই টাকাগুলো আমি স্যারের দিব না, এই টাকাগুলো দিয়া আমি আমার অন্য কাম করতে পারো। আমি একটা মাইয়া মানুষ, কত কষ্ট কইরা এই রিক্সা চালাই, কত মানুষের কত কথা শুনি, মানুষ আমার কত বাজে বাজে কথা কয়, আমার কত কুপ্রস্তাব দেয়। এখন ভালো হয়েছে, এই টাকা দিয়া আমি একটা ব্যবসা করতে পারো, আমারে কি আর কোনো কথা কইতে পারবো না। বাসায় আমার অসুস্থ পোলা রইছে, টাকার অভাবে আমি আমার পোলাটার চিকিৎসাও করাইতে পারি না। যাই হোক, এখন আমার আর কোনো চিন্তা নাই, এই টাকা পাইছি, আল্লাহ দয়া করে এই টাকা মনে হয় আমারে দিছে, এই জন্যই তো স্যার এই টাকাগুলো আমার লিগে রাইখে গেছে, নাহলে স্যার কে লিগে এই টাকাগুলো রাইখে যাইব। এটা আল্লাহ দিছে আমারে, হ্যাঁ আল্লাহ দিছে। এই টাকাগুলো আমি নিয়ে যাবো, এই টাকাগুলো দিয়ে আমি ব্যবসা করুম আর আমার পোলার চিকিৎসা করাম, আমার আর কোনো কষ্ট থাকবো না এখন থেকে। হ্যাঁ নিয়ে যাই, নিয়ে ধরো। না 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 না, আমি এগুলো কি ভাবতেছি, এতগুলা টাকা, এই টাকা তো স্যারের প্রয়োজনের হইতে পারে, আমি এই টাকা দিয়ে আমার পোলার চিকিৎসা করাইতে পারবো না। তার চাইতে বরং স্যারের টাকা আমি স্যারেরই দিয়ে দিই, এই টাকা নিয়ে আমার পোলার চিকিৎসা করার কোনো দরকার নাই। এই টাকা তো আমার না, আমি কেন মানুষের টাকা নিবো? হ্যাঁ আমি এই টাকা নিবো না, স্যারের টাকা স্যারেরই দিয়ে আসি। স্যার, স্যার, স্যার আমি দাঁড়ান, কি আপনি? ওই যে এখন যে স্যার গেল না, ওই স্যারের সাথে আমার দরকারি কথা আছে, আমার ভিতরে যাইতে হইব, আপনি গেটটা এই দাঁড়ান, স্যারের সাথে দরকারি আছে মানে স্যার কেমন সেরেন? না স্যার, আমি ওইভাবে চিনি না, কিন্তু স্যার আমার রিক্সায় এসে, স্যারের সাথে আমার দরকার আছে, আমার যাইতে দেন। এই রাখেন, দরকার আছে স্যারের কে সেরেন না, আবার এখানে চলে আসছে না? বাট পারিকর ধান্দা জায়গায় পান না, তোমাদের মতো ভালো করছে না, জানেন? আপনি বিশ্বাস করেন, আপনি যেরকম ভাবতেছেন আমি ওরকম না, আমি খুব ভালো মানুষ। আমার এই চুপ থাকেন, আবার আমার শিখাতে আইছেন? হ্যাঁ আমি ঠিক বুঝতেছি না, বাট পার কথা ধান্দা বাজার কেন? দেখেন, আমি কোনো ধান্দা করতেছি না, আমি সত্যি সত্যি কইতেছি, ওনার লগে আমার দরকার আছে, আমি ওই স্যারের লগে একটু কথা কমো, আমার একটু গেটটা খুলে দেন স্যারের লগে, আর নাইলে আপনি স্যারের ডাইকে নিয়ে আসেন, আমি স্যারের লগে একটু কথা কয়ে চলে যাবো, বিশ্বাস করেন। স্যারের আমি রাখতে পারবো না, আমি আপনার ভালোই ভালো কইতেছি, আপনি কেন যাইবেন নাকি লাঠিতে বাইরে বেড়ে আপনি বাড়া দিবেন? আমি দেখেন এরকম করেন না, দেখেন স্যারের লগে আমি কথা কম, কথা কয়ে চলে যাবো, 2 মিনিট কথা কম স্যারের। আপনি কি বাংলা কথা বোঝেন না? বলছেন কথা বলা যাবে না, জানেন কেন? আসছে ফকিন্নে ছোট লোক, জানেন কেন? স্যারের লগে আমার দরকার। আবার কথা জান বেয়াদব মাইয়া কথা আবার তাকাই যায় না কেন? করতে যা আসে এইসব, মানে একটু স্যারকে দেখছে স্যারের লোক খাতের করবে, সারা ধান দাওয়াজ কুদাগার গেলো, যাস না কেন এখন? এই যাবি না? অর্ডার নিয়ে সরা কেন থেকে লাগি বাইরে বাইরে দেবেন, যা যা বাট পার কোদাগার ধান দাবাস এখন চল যা। কত সব করতে যা আসে, সব ফকির না জকির না, মাথাটা দিল গরম করে। হারামজাদা, ওই যে কথায় আছে না, বড় লোকের কুত্তাও খারাপ, বড় লোকের দারোয়ানও খারাপ। হারামজাদা, আমি গেছি স্যারের লগে একটু কথা কল লিগা, আর ওই দারোয়ানের বাচ্চা আমার লগে কেমন ব্যবহার করলো। কি রে, আমি কি করছি? আমি কি 14 গোষ্ঠী উদ্ধার করছি নাকি? হ্যাঁ, তুই আমার লগে কেমন ব্যবহার করলি? আমার কি মানুষ মূল্য মনে হয় না? আমি কি মানুষ না? আমি কি কুত্তা? হ্যাঁ, আমি কি পশু যে তুই আমার কুত্তার মতো দূর দূর করে তাড়াই দিলি? আমি গেছি স্যারের লগে একটু দেখা করুম, স্যারের ব্যাগটা আমার এই জায়গায় রেখে দিয়ে গেছে, আর ওই আমার লগে কেমন ব্যবহার শুরু করছে। তোর ভাগ্য ভালো, বুঝছোস? তোর ভাগ্য ভালো যে তোর গালায় আমি থাপ্পড় দিই নাই। আমার যাও যাও যাও, লাঠি দিয়ে বাড়ি দিব, ওই বলে আমার বাড়ি দিব। ওর সাহস কত বড়! হারামজাদার হারামজাদা, কত বড় সাহস ওর! ভালো হয়েছে, কিন্তু এতগুলো টাকা এই ব্যাগের মধ্যে, এতগুলো টাকা, এই টাকা দিয়ে আমি কি করতাম? এতগুলো টাকা দিয়ে কি করতাম?
থাকগা। এই সব ওই দারোয়ানের দোষ। আমি এই টাকাগুলো স্যারের দেওয়ার লিগে যাইতেছিলাম, আর এই দারোয়ানের বাচ্চা আমারে যাইতে দিল না, আমার এই গেটের বাইরে বাইর করে দিল। এখন ভালো হয়েছে না? এই টাকাগুলো এখন আমি মাইরা দিব। এই টাকা আমি আর স্যারের দিব না, এই টাকা আমি নিয়ে যাইতেছি। কিন্তু আমি যেটা করতেছি এটা কি ঠিক করতেছি? এতগুলা টাকা আমি যদি স্যারের এতগুলা টাকা মাইরা দেই, আর কেউ না দেখলে উপরের আল্লাহ তো দেখবো। দুইটা একটা টাকা না, এমনও তো হইতে পারে স্যারের এই টাকাগুলো খুব দরকার, খুব প্রয়োজন, আমার থেকেও বেশি স্যারের এই টাকাগুলো দরকার। তাইলে তাইলে কি হইব? না না, এই টাকাগুলো আমার নেওয়া মনে হয় ঠিক হইব না। আমার মায়ের ছোটবেলায় কইতো, কখনো অন্যের জিনিসের উপরে লোভ করিস না। পথে যদি স্বর্ণের জিনিসও পরা দেখোস, কখনো ওইটার প্রতি লোভ করবি না, কারণ কারো 2 টাকা মাইরা খাইলে নাকি 10 টাকা চইলা যায়। না না, চুরি করা, মানুষের জিনিস নেওয়া, এগুলো হচ্ছে মহাপাপ। এই পাপের কোনো ক্ষমা হয় না। আল্লাহ আমার অনেক বড় পাপ দিব। না না, এত বড় পাপ করুন যাইব না। স্যারের টাকা যেমনি হোক স্যাররেই ফিরাই দেওয়া লাগবো। কিন্তু স্যাররে ফিরাইয়া কেমনে দিব? কি করি? একটা কাজ করি, আমি স্যারের জন্য এই জায়গায় বসে থাকি। স্যার স্যার যখন আইবো তখন স্যারের রাতে এই টাকাগুলো দিয়ে দিব। হ, মানুষের জিনিসের উপর এত লোভ করুন লাগবো না। মানুষের জিনিসের উপর লোভ করা ভালো না। এই টাকা আমার না, এই টাকা আমি নিতেও পারবো না। আর এই টাকা যদি আমি নেই, আমি তো সারা জীবন বাইসে থাকবো না। যখন আমি মইরা যাবো তখন আল্লাহর কাছে যাই আমি কি জবাব দিব? ও মাই গড। রফিক, এই রফিক, আমার ফাইলটা নিয়ে আসো। কি ব্যাপার? আবার আমার টাকার ব্যাগ? আশ্চর্য, আমি কি ব্যাগ নিয়ে তাহলে বাসা থেকে বের হইনি? না না, আমি তো ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম। তাহলে ব্যাগ কোথায় গেল? মাই গড, মানে আমি কি তাহলে আসবার সময় অটোতে ব্যাগটা রেখে এসেছি? অনেক সময় হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই তো স্যারের লিগে অপেক্ষা করলাম। স্যার তো আর আসতেছে না। তাহলে একটা কাম করি, আমি যাইয়া ওই যে ওই বাতাসের মধ্যে বসি। এই জায়গায় গরম লাগতেছে, বাতাস নাই। ওই জায়গায় বসি, একটু শান্তিতে বয়ে থাকবার পর মনে ব্যাগ এই জায়গায় রেখে যাওয়া যাইব না। ব্যাগ আমার কাছেই থাক। এতগুলা টাকা যদি মানুষ নিয়ে যায়, নিতেও পারে, কম যায় না, নিয়ে যাই এটা। এই কাবির স্যার। এই আমি যখন অফিসে আসছি আমার হাতে কোনো ব্যাগ ছিল? না তো স্যার। ব্যাগ ছিল না? না। ব্যাগ ছিল না, ব্যাগ ছিল না, তাহলে ব্যাগ কোথায় স্যার। গেল? স্যার ওই আপনি যে অটোতে আইছিলেন না, ওই অটো যে অটোওয়ালি ছিল, ওই আইছিল পরে ওর হাতে একটা ব্যাগ দেখছি। আর ওই তো আপনার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু আমি যেতে দেয়নি। আরে, আমার সঙ্গে দেখা করতে চাইছিল, তুমি যেতে দাও না কিসের জন্য? স্যার আমি ভাবছিলাম ওই যায় আপনার কোথায় কিনা করে, চুরি বুড়ি করে কিনা। আর তাছাড়া ওই আপনাকে চেনে না, আমি কেমন যেতে দিই আপনি কোন তো স্যার। ও শিট, তুমি এখন বলো যে অটোওয়ালি কোথায় গেছে, কোন দিকে গেছে? স্যার স্যার ওই দিকে গেছে স্যার। ওইদিকে গেছে? হ্যাঁ, স্যার। তোমার বিচারটা আমি পরে করতেছি। কোথায় গেল? স্যার আমি কি করলাম? তুমি কিছুই করো, আমার মাথাটা করছো। স্যার বুঝলাম না স্যার, আমার লগে ছিল লোকে, আমি কি স্যার কিছু করছি? কি যে কয় আমি বুঝতেছি না। স্যার যদি এসে আমার চাকরি নট করে দেয়। মাই গড, এতগুলো টাকা ব্যাগের মধ্যে কোথায় গেল? ওই তো, ওই তো পাইছি। এই তো, এই এই মেয়ে, এই এই উঠো 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 উঠো। এই এই তোমার ব্যাগ,
এই তুমি না কিছু সময় আমাকে অটো থেকে নিয়ে আসছো? জি স্যার, আমি আমি আপনার অটো করতে করে নিয়ে আইছিলাম। এই যে স্যার আপনার ব্যাগ। এই তুমি জানতে এই ব্যাগের মধ্যে কি আছে? স্যার, আমি জানি এই ব্যাগ ভর্তি টাকা আছে। তুমি জানো যে এই ব্যাগ ভর্তি টাকা আছে, তারপর তুমি এখানে বসে আছো কিসের জন্য? তুমি তো এই টাকা নিয়ে চলে যেতে পারতে। না স্যার, এই টাকা আমি কি লিগা নিমু? এই টাকা তো আমার না। মানুষের টাকার উপর আমার কোনো লোভ নাই স্যার। আমি গরিব হইতে পারি, আমি সারা দিন বাদে একবেলা ভাত খাইতে পারি, কিন্তু অন্যের জিনিসের উপরে লোভ করি না। আজকে আপনার টাকার উপর যদি আমি লোভ করতাম, আপনার টাকা যদি আমি নিয়ে যাইতাম, এই টাকা বইসে বইসে আমি কয়দিন খাইতে পারতাম কোন? হয়তো বা 1 বছর, 2 বছর, 5 বছর, তারপরে কিন্তু এই টাকা শেষ হয়ে যেত। এই টাকা যে আজকে আপনার কাছ থেকে আমি নিয়ে যেতাম, কেউ দেখতো না, কিন্তু ওই যে উপরে আল্লাহ একজন আছে, উনি তো দেখতো। ওনার কাছে আমি কোন জবাবটা দিতাম? সব থেকে বড় কথা স্যার, আমরা গরিব মানুষ। আমার মা আমারে সবসময় কইতো, দেখো রাস্তার মধ্যে যদি স্বর্ণ পইরা থাকে, ওই জিনিসের উপরে কখনো লোভ করবা না, কারণ মানুষের জিনিসের উপর লোভ করতে হয় না। মানুষের 2 টাকার জিনিস নিলে তোমার 10 টাকা চলে যাইব। আমি আমার মায়ের কথা শুনছি স্যার। আমি আমি ভয় পাই একদিন আমাকে মরতে হইব। আমি আপনার টাকা নিতে পারবো না স্যার, আমার পক্ষে আপনার টাকা নেওয়া সম্ভব না। এই জন্য এই জায়গায় বয়ে রয়েছি, আপনার টাকা আপনারে ফিরাই দিব দেখা। দেখেন তো স্যার, আপনার সব টাকা ঠিক আছে নাকি? হ্যাঁ, আমি আমার টাকা বুঝে পেয়েছি, সব ঠিক আছে। সত্যি বলতে আমি অবাক হচ্ছি, তোমার মতো সৎ মানুষ এখনো দুনিয়াতে আছে। আচ্ছা যাই হোক, তোমাকে তো আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে পারি না। নাও, এখানে 10,000 টাকা আছে, রেখে দাও। না না স্যার, আপনি এগুলা কি কইতেছেন? আমি গরিব হইতে পারি, কিন্তু কারোর টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আপনার টাকা যে আমি বুঝাই দিবার পারছি, এতে আমি অনেক খুশি। আচ্ছা স্যার, আপনি থাকেন, আমি যাইগা। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? স্যার, ওই যে ওইখানে আমার অটো আছে, আমি অটো নিয়ে যাইতাছি। শোনো, তোমাকে অটো নিয়ে যেতে হবে না, তুমি আমার সঙ্গে উপরে চলো। না না স্যার, কি কইতেছেন? উপরে যাবো? আমার টিপ দিতে হইব স্যার। আপনি তো জানেনই আমি সামান্য একজন অটোওয়ালি। আমি যদি ঠিক মতো টিপ না দিতে পারি, তাহলে আমার সারাদিন না খেয়ে থাকতে হইব স্যার। এত কষ্ট কইরা সারাদিন আমি 500 থেকে 700 টাকা পাই। ওই 500 থেকে 700 টাকা দিয়ে আমি আমার সংসার চালাই। স্যার, আমারে যাইতে দেন, আমার টিপ দিতে হইব স্যার। আচ্ছা বুঝতে পেরেছি, টিপ মারতে হবে, তুমি পরেও টিপ মারতে পারবে। তুমি এখন কথা না বলে আমার সঙ্গে অফিসে আসো, আসো। আসলে স্যার, ওই যে আমার অটো রয়েছে, আমি যদি আপনার সাথে যাই তাহলে তো আমার অটোটা চুরি হইতে পারে। আমার অটো চুরি হয়ে গেলে আমি কি করে খাবো স্যার? তুমি কোনো চিন্তা করবে না, তোমার অটো আমার সিকিউরিটি গার্ড দেবে। কেমন? চলো তোমার সঙ্গে, চলো, আসো। আচ্ছা ঠিক আছে আসো। স্যার। তোমাকে না আমি পরে দেখছি, তোমার কত বড় সাহস, তুমি এটাকে ঢুকতে দাওনি। হ্যাঁ, আসো। স্যার, এখন ঘটনা হচ্ছে যে তুমি কোনো টেনশন করবে না। হ্যাঁ, আমার সিকিউরিটি আছে, তোমার অটো বাইরে আছে, অটোর কিচ্ছু হবে না। বাই দ্য ওয়ে, আচ্ছা তোমার পরিবারে কে কে আছে? স্যার, আমার বাড়িতে কেউ নাই। আমার ছোট একটা ছেলে আর আমি। এই যে আমি সারা দিন অটো রিক্সা চালায়া যেই টাকা ইনকাম করি, ওই টাকা দিয়ে আমার সংসার চলে। আমার যে হেল্প করবো একটু, কেউ যে আমার একটু সাহায্য করবো, এমন কেউ আমার বাড়িতে নেই। আমি ওই তো আমার বাচ্চাটারে নিয়ে থাকি, সারাদিন ও একা একা থাকে। কাজ শেষ করে সন্ধ্যার সময় যখন বাসায় যাই, তখন আমি আমার পোলাডারে লয়ে থাকি। কি বলছো তুমি? তোমার সন্তানকে নিয়ে তুমি একা থাকো? তোমার হাজব্যান্ড কোথায়? তোমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন? আর তাছাড়া এই ঢাকা শহরে তুমি একটা মেয়ে মানুষ, তুমি অটো চালাচ্ছ, এটা আসলে মানে কেন, কি হয়েছে? এই ঘটনাটা আমাকে খুলে বলো তো, আমি শুনতে চাই। স্যার, এটা অনেক বড় লম্বা কাহিনী, আপনি শুনবেন? এত সময় কি আপনার আছে? না না, কোনো সমস্যা নেই, তুমি বলো, আমি শুনবো। তাছাড়া তোমার মতো এমন একজন সৎ মানুষ
এই সমাজে পাওয়া খুবই কষ্টকর। আচ্ছা, তুমি এতগুলো টাকা পাবার পরেও তুমি আমাকে টাকাগুলো ফেরত দিতে এসেছো। টাকাগুলো তুমি নিয়ে যেতেও পারতে, তোমার কাজে লাগাতে পারতে, তোমার সন্তানের কাজে লাগাতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তাছাড়া এই সমাজে তোমার মতো একজন সৎ মানুষ পাওয়া না খুব কষ্টকর। আজকে আমি তোমার সব কষ্টের কথা শুনবো, সারা দিন তোমাকে সময় দিব। বলো কি হয়েছে তোমার? স্যার, আপনি শুনবেন আমার কষ্টের কাহিনী? তাহলে শোনেন। আমি একটা ছেলেরে খুব ভালোবাসতাম, কিন্তু আমার পরিবারের লোকজন রাজি ছিল না। আমি যখন ওর সাথে কথা বলতাম, দেখা করতাম, হঠাৎ করে আমার পরিবারের লোকজন দেখে ফেলে। দেখার পরে আমাকে অনেক বোঝাইছিল। আমার মা বলছিল যে এই ছেলেটা ভালো না, এই ছেলেটার সাথে যেন আমি কোনো রকম কোনো সম্পর্ক না রাখি, কিন্তু আমি কারো কথা শুনি নাই। আমি বলছি আমি এই মানুষটার অনেক ভালোবাসি, আর আমি আমার বাকি জীবনটা ওর সাথেই কাটাতে চাই। আমার মা আমাকে বলছে যে কে তোর আপন, এই ছেলেটা নাকি আমরা? তুই কি আমার সাথে থাকবি নাকি এই ছেলেটার সাথে থাকবি? আমি বলছি আমি এই ছেলেটাকে অনেক ভালোবাসি, আমি এই ছেলেটাকে ছাড়া থাকতে পারবো না। এক পর্যায়ে আমি আমি ওই ছেলেটার বিয়ে করি। বিয়ে করার পরে আমার বাসা থেকে কেউ রাজি হয় নাই, বাসা থেকে এই বিয়েটা মানে নাই। এক কথায় বলতে পারেন আমাকে ত্যায্য করে দিছে। তাতে আমার কোনো সমস্যা ছিল না, কারণ ওই যে আমি আমার ভালোবাসার মানুষটাকে পাইছি। আমি আমার বাকি জীবনটা আমার ভালোবাসার মানুষের সাথে কাটাইতে চাইছি। আমরা বিয়ে করার পরে বেশ সুখে শান্তিতেই দিন পার করতেছিলাম। যখন আমার বেবি পেটে আসলো, তখনও বেশ খুশি ছিল, আমিও খুশি ছিলাম। আমি ওর কাছে যখন যা চাইতাম ও আমার সব আবদার পূরণ করতো, সব কথা শুনতো, সব কথা রাখতো। যখন আমার ডেলিভারি হয়, যখন আমার বাচ্চা এই পৃথিবীতে আসে, তখন থেকেই দেখলাম যে ওই মানুষটার আগের মতো নাই। ও পুরো চেঞ্জ হয়ে গেছে। ও বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো, বিভিন্ন মেয়েদের সাথে সময় পার করতো। মানে আমার দিকে ওর কোনো আর কোনো খেয়াল ছিল না। ও আমারে সময় দিত না, আমারে মারধর করতো, আমারে অনেক মারতো। এমনকি ও নেশা পানিও করা শুরু করছে। এক পর্যায়ে ও আমাকে রেখে আর একটা মেয়েকে বিয়ে করে, আর আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এখন আমি কি করব বলেন? আমি যে আমার মা বাবার কাছে যাব, সেই সেই মুখটাও তো আমি রাখি নাই। আমি আমার মা বাবার অপছন্দে ওই ছেলেটার হাত ধরে চলে আসছিলাম। আর এইদিকে যে মানুষটার এত বিশ্বাস করলাম, যে মানুষটার এত ভালোবাসলাম, যার জন্য আমার নিজের ঘর ছাড়লাম, সেই মানুষটা আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল। আমার ছোট একটা সন্তান, আমি ওরে নিয়ে কোথায় যাব, কার কাছে যাব? এই বাড়ি ঘুরি, ওই বাড়ি ঘুরি, কাজের জন্য অনেক ঘোরাঘুরি করছি, কিন্তু কেউ আমারে কোনো কাজ দেয় নাই। আপনি জানেন স্যার, আমি মানুষের বাসায় কাজও করছি, এমন অনেক দিন গেছে সারাদিন না খেয়ে থাকছি, শুধু এক গ্লাস পানি খেয়ে থাকছি। পরে একজন মানুষের সাথে আমার পরিচয় হয়। ওই মানুষটা খুব ভালো ছিল। উনি আমাকে বলল আমার একটা রিক্সা আছে, তুমি চাইলে চালাইতে পারো। পরে আমি বললাম যে আমি তো একটা মেয়ে মানুষ, আমি কিভাবে রিক্সা চালাবো? একটা মেয়ে মানুষ হয়ে রিক্সা চালাবো, মানুষ কত কথা বলবে। পরে ভাবলাম যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে, ভাগ্য তো মাইনে নিতে হবে। এখন একটা কিছু কইরা তো আমার খাইতে হবে, এইভাবে আর কতদিন না খায়া থাকবো? এর মধ্যে আমার আমার যে ছোট সন্তানটা, ও অসুস্থ হয়ে পড়ে। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস চলে যায়। ওর অসুস্থতা আর ভালো হয় না। যখন আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখাই, তখন ডাক্তার বলল আমার পোলার নাকি অনেক বড় একটা রোগ ধরা পড়ছে। আমার পোলার নাকি বাংলাদেশে চিকিৎসাতে কাজ হইব না, আমার পোলারের চিকিৎসার জন্য ইন্ডিয়া পাঠাইতে হইব। এখন ইন্ডিয়া পাঠাইতে হইলে তো অনেক টাকার প্রয়োজন। আমি এত টাকা কই পাবো? কি করবো? আমার মাথার মধ্যে কিচ্ছু আসতেছে না। ওইদিকে আমার পোলার চিন্তা, এইদিকে আমার কামের চিন্তা। মানে আমি কি রাইখে কি করুম, কোনো কিছু আমার মাথায় নাই। এখন নিজে না চাইতেও এই রিক্সা চালানোর পথটা আমার বাইছে নিতে হয়েছে। আমি এখন থেকে রিক্সা চালাই, ওই সারাদিন খ্যাপ দিয়ে যদি
500-700 টাকা পাই, ওই টাকার মধ্যে 200 টাকা ভাঙ্গি আর বাকি টাকা জমাই রাখি। ওই যে আমার পোলারে ইন্ডিয়া নিয়ে যে ডাক্তার দেখাইতে হইব তার লিগা। আর আজকে যখন আমি আপনার এই টাকার ব্যাগটা দেখছিলাম, সত্যি কথা কই, তারপরে না আমার একটু লোভই হয়েছিল, যদি এই টাকা নেই তাইলে এই টাকা দিয়ে আমি আমার পোলার চিকিৎসা করাইতে পারবো, আর এই অটো আমার চালাইতে হইব না, আমি একটা ব্যবসা দিয়া ভালোভাবে দিন পার করতে পারবো। কিন্তু পরে আমার মনে পড়লো, আজকে আমি যদি আপনার টাকা নিয়ে যাই, আপনার টাকা নিয়ে যদি আমি ব্যবসা শুরু করি, তাইলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই টাকা তো আমার না, আর আমি মানুষের টাকা কিসের জন্য নিয়ে যাবো? এই টাকা দিয়ে যদি আমি আমার সন্তানের চিকিৎসা করাই, আল্লাহ না করুক আমার সন্তান যদি ভালো না হয়, এর চাই তো বড় বিপদে পড়ে, তখন আমি কি করবো? আর সব থেকে বড় কথা, আমি যে আপনার টাকা নিমু, আর কেউ না জানুক, আর কেউ না দেখুক, ওই যে উপরে একজন আছে, উনি তো দেখতেছে, উনি তো সব কিছু দেখেন, বান্দা কি করে না করে সব দেখেন। আমি পারলাম না আপনার এই টাকাটা নিতে। আমি একবার ভাবছিলাম যে টাকাটা নিমু, আবার কই যে না নিমু না। পরে এমনি করতে করতে অনেকক্ষণ সময় ভাবার পরে আমি সিদ্ধান্ত নিয়ে নিছি যে না, এই টাকা আমি নিমু না, আপনার টাকা আমি আপনারে যেভাবে ফিরাই দিব। আমি গেছিলাম আপনার টাকা ফিরাই দেওয়ার জন্য, আপনার অফিসের মধ্যে যাইতে চাইছিলাম, কিন্তু ওই যে আপনার গেটের যে দারোয়ান, উনি আমারে যাইতে দেয় নাই। পরে আমি ওই তো ওই জায়গায় অপেক্ষা করতেছিলাম, অপেক্ষা করতে করতে কখন যে ঘুমায় গেছি আমি কইতেও পারি না। তারপরে তো দেখলাম আপনি আইসা আমারে ডাকলেন, তারপরে তো সবটা আপনার চোখের সামনেই হইল। হুম, সবই শুনলাম। বড় দুঃখজনক ঘটনা তোমার সঙ্গে ঘটেছে, আর এটা ঘটারই কথা ছিল। দেখো, যদি কোনো সন্তান তার বাবা মার অবাধ্য হয়, তাদের সঙ্গে এমন কিছুই হয়, এমন ঘটনাই ঘটে। তুমি যদি তোমার বাবা মার কথা মতো বিয়ে করতে, তাহলে কিন্তু এটা হতো না। এই যে আজকে তোমার সন্তান অসুস্থ হয়ে গিয়েছে, তোমার সন্তান ট্রিটমেন্ট করতে পারছে না টাকার জন্য, কলকাতা নিয়ে যেতে হবে, অনেক টাকা লাগবে, কে দিবে? যদি তুমি তোমার বাবা মার পছন্দ মতো বিয়ে করতে, তাহলে অবশ্যই তোমার বাবা মা তোমার পাশে থাকতো, সাপোর্ট করতো, তোমার হাজব্যান্ড থাকতো। কিন্তু কি করেছো? তুমি তোমার নিজের ইচ্ছায় বিয়ে করেছো, মানে তোমার কপালটা তুমি পুড়িয়েছো। যাই হোক, এটা আসলে তোমার দোষ না, এটা হচ্ছে বয়সের দোষ। কিছু মেয়ে আছে ছেলেদের মিষ্টি মিষ্টি কথা শুনে না গলে যায়, অল্পতে প্রেমে পড়ে যায়, তারপর বিয়ে অবধি পৌঁছিয়ে যায়। হ্যাঁ, কিছুদিন পর, 2 মাস, 4 মাস, 6 মাস পর একটা বেবি আসে, বেবি হয়, 6 মাস, 1 বছর পর বেবিকে থুয়ে ডিভোর্স দিয়ে চলে যায়। তখন তার কি অবস্থা হয় সেটা তুমি তোমাকে দেখেই বুঝতে পারতেছো। সেম, সবার জীবন এমনটাই হয়। দেখো, আজকে যদি তোমার বাবা মার কথা মতো তুমি বিয়েটা করতে না, তোমার সন্তান অসুস্থ হলে তাকে ট্রিটমেন্ট করার জন্য সবাই সাপোর্ট দিত, পাশে থাকতো। কিন্তু দেখো, তোমার জন্য, তোমার ছোট্ট একটা ভুলের জন্য তোমার সন্তানের কি অবস্থা হয়েছে আজকে। না পাচ্ছে বাবার ভালোবাসা, না পাচ্ছে দাদা দাদির ভালোবাসা, না পাচ্ছে নানা নানির ভালোবাসা, না পাচ্ছে তোমার ভালোবাসা। তুমি সেই সন্তানটাকে থুয়েও কিন্তু এখন অটোরিকশা নিয়ে সারাটা দিন রাস্তা রাস্তা থাকো, সন্তানকেও সময় দিতে পারো না। যাই হোক, এ কথা বলে আর লাভ নেই। কথা হচ্ছে, দিন দুনিয়া আমারও কেউ নেই, তুমি চিন্তা করবে না। একটা কথা মনে রাখবে, যার কেউ নেই তার আল্লাহ আছে। কিন্তু তোমরা এই ভুলটা কেন করো? বাবা মার অবদ্ধ হয়ে নিজের ইচ্ছায় বিয়ে করো। এই ভুলটা যদি না করতে, তাহলে আজকে তোমার এই দিনটা দেখতে হতো না। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আজকের থেকে তোমার দুনিয়াতে কেউ না থাকলেও আমি তোমার ভাই হিসেবে থাকবো। আর তুমি বললে না, তোমার ছেলের ট্রিটমেন্টের জন্য অনেক টাকা লাগবে, কলকাতা নিয়ে যেতে হবে, সেই টাকা ম্যানেজ করতে পারতেছো না। টাকার জন্য চিন্তা করবে না, আমি সে টাকা দিব। তোমার সন্তানের ট্রিটমেন্টের সকল টাকা আমি দিব, তোমাকে চিন্তা করতে হবে না। স্যার, আপনি সত্যি কথা কইতেছেন? আপনি আমার পোলার চিকিৎসা করাইবেন? হ্যাঁ, আমি তোমার ছেলের চিকিৎসার যাবতীয় খরচ দিব। আর হ্যাঁ, তুমি হচ্ছে এখন থেকে আমার বোন, আর আমার বোন তো অটো রিক্সা চালাইতে পারে না। আমার অফিসে একটা পোস্ট খালি আছে, তুমি কালকেই এখানে জয়েন করবে। কি কইতেছেন স্যার? আপনি সব সত্যি কথা কইতেছেন? স্যার, আপনি আমার এত বড় উপকার করলেন, আমি আপনার এই উপকারের ঋণ কোনো দিন শোধ করতে পারব না। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞতা থাকবো স্যার। আচ্ছা ঠিক আছে,
তোমার এই ঋণ কখনো শোধ করতে হবে না। এখন একটা ঋণ শোধ করো, সেটা হচ্ছে তোমার সঙ্গে তোমার বাড়িতে নিয়ে চলো, আমি তোমার ছেলেকে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমার মতো গরিবের বাড়িতে যাইবেন? আচ্ছা আসেন, চলো। আসেন স্যার।